মাথাভাঙ্গা 1 নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতে প্রধান গঠনকে কেন্দ্র করে উৎসবের পরিবেশ তৈরি হলো। প্রশাসনের নির্ধারিত সময়সীমার মধ্যে এদিন নতুন প্রধান নির্বাচিত হন। প্রধান হিসেবে নির্বাচিত হন শেফালী বর্মন ডাকুয়া। এদিন প্রধান গঠনকে কেন্দ্র করে গ্রাম পঞ্চায়েত চত্বরে বিজেপি নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। ঢাকঢোল বাজিয়ে এবং গেরুয়া আবির খেলায় মেতে ওঠেন দলীয় কর্মী সমর্থকেরা। পরে উপস্থিত কর্মী ও সাধারণ মানুষের মধ্যে লাড্ডু বিতরণ করা হয়। উল্লেখ্য, 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে 23 আসন বিশিষ্ট পচাগড় গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে ছিল। তৃণমূল 16টি আসনে জয়লাভ করে আর বিজেপি জয় পায় 7টি আসনে। তৎকালীন প্রধান ছিলেন তৃণমূল কংগ্রেসের কুন্তী বর্মন। পরবর্তীতে বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করে রাজ্যে ক্ষমতায় আসার পর অন্যান্য গ্রাম পঞ্চায়েতের প্রধানদের মতো পচাগড় গ্রাম পঞ্চায়েতের প্রধানও পদত্যাগ করেন। এরপর প্রশাসনের নির্ধারিত তারিখ অনুযায়ী এদিন নতুন করে প্রধান গঠন করা হয়। এর মধ্য দিয়ে কার্যত বিজেপির হাতে চলে গেল পচাগড় গ্রাম পঞ্চায়েতের পরিচালনার দায়িত্ব। মাথাভাঙ্গা থেকে উৎপল অধিকারীর রিপোর্ট, বিগ নিউজ বাংলা। পঞ্চায়েত সমিতির পঞ্চায়েত সদস্যদের ঘাড় ধাক্কা দিয়ে মারধর করে এখান থেকে বের করে দেওয়া হয়েছিল। সেই গ্রাম পঞ্চায়েতে আজ বিজেপির দখলে, কী বলবো? দেখুন, বের করে দেওয়া সেটা গণতন্ত্রকে অমান্য করা, এটা ঠিক নয়। আর আমি মনে করি যে যারা গ্রাম পঞ্চায়েত মেম্বার আছে তারা নিশ্চয়ই গ্রাম পঞ্চায়েত অফিসে আসবেন। তারা মানুষ যাদের জনগণ যাদেরকে নির্বাচিত করে এখানটায় পাঠিয়েছে, নিশ্চয়ই তাদের আসার অধিকার আছে এবং এখান থেকে সমস্ত কিছু, যেহেতু গ্রাম পঞ্চায়েত থেকে কাজকর্ম হয়, সেখান থেকেই কাজকর্ম হয়। এবং আজকে পচাগড় গ্রাম পঞ্চায়েতে আপনারা জানেন দীর্ঘ সময় ধরে প্রায় 3 মাস গত হতে চললো যে পচাগড় অঞ্চলে কাজকর্ম প্রায় স্তব্ধ হয়েছে। সেখানে সাধারণ মানুষের খুব অসুবিধা হচ্ছিল। আর সাধারণত যে সার্টিফিকেটগুলো সেটাও ইস্যু হচ্ছিল না, আর সঙ্গে সঙ্গে যে উন্নয়নমূলক যে কাজগুলো সেগুলো বন্ধ হয়ে আছে। ফলে দীর্ঘ সময় ধরে এখানকার প্রধান যিনি বা উপপ্রধান যারা ছিলেন তারা আসতেন না। তো তারা রিজাইন দিয়েছেন, তারা স্বইচ্ছায় নিজেরাই পদত্যাগপত্র দিয়েছেন। পরবর্তী আইনিভাবে বিডিও সাহেব চিঠি করে আজকে তার তারিখ ছিল এবং আজকে প্রধান নির্বাচিত। তো আমি পচাগড় অঞ্চলের সমস্ত জনগণকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই, এখানকার নেতৃত্বে ধন্যবাদ জানাই, উপজেলা সমস্ত স্তরের মানুষকে ধন্যবাদ জানাবো যে আগামী দিনে যাতে পচাগড় অঞ্চলে সুন্দর কাজ হয় এবং সবাইকে নিয়ে সাথে নিয়ে, যেটা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী বলেছেন যে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস, অর্থাৎ সবাইকে সঙ্গে নিয়ে সবার উন্নতি যাতে আগামী দিনে হয়, এটাই আমি আশা কামনা করি। শুধু প্রধান হয়েছে।